ভাবছো চিলি সয়া বানাতে খুব কি কঠিন কাজ? না না, একদমই না। আর গরম জলে এটাকে সয়াবিনটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ভালোভাবে নিগড়ে নিলাম যাতে জল না থাকে। তার মধ্যে আমি কর্নফ্লাওয়ারের গুঁড়ো, ময়দার গুঁড়ো, আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কা দিতে পারলাম না, তার জন্য লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, মিষ্টি একটু দিয়ে দিলাম, আর 3 রকমের সস দিয়ে দিলাম, টমেটো সস, সয়া সস আর চিলি সস, সঙ্গে একটু ভিনিগার দিয়ে আর 2খানা ডিম ফেটিয়ে ভালোভাবে এটাকে মেখে কোট করে রাখলাম যাতে ভাজতে সুবিধা হয়। আর দারুণ খেতে লাগে। তোমরা রুটি দিয়ে এটা খেতেই পারো। দেখতেই পাচ্ছ সাদা তেলে এটাকে ভালোভাবে ফ্রাই করে রাখলাম। ওই তেলেতেই আবার যেমনভাবে চিলি চিকেন বানায় ওই রকমভাবেই সবুজ ক্যাপসিকাম, রেড বেল পেপার, পেঁয়াজ, টমেটো, নুন দিয়ে ভালোভাবে ভেজে রাখলাম যতক্ষণ না এটা নরম না হচ্ছে। তার মধ্যে স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম, স্প্রিং অনিয়ন দিয়ে আদা কুচি, রসুন কুচি দিয়ে লঙ্কা চিড়ে দিলাম, কাঁচা লঙ্কা চিড়ে, নুন চিনি সমপরিমাণ দিয়ে আবারও আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু, আর সঙ্গে 3 রকমের সস দিয়ে দিলাম, টমেটো সস, সয়া সস, চিলি সস। ভালোভাবে ফ্রাই করে নিলাম, নরম হয়ে গেছে। আর সয়া জাংটা ভেজে রেখেছিলাম ওইটা ঢেলে দিলাম, দিলে ওর ওপর ব্ল্যাক পেপার আর রেড চিলি ফ্লেক্স, যেটা ওকে বলে চিলি ফ্লেক্স, ওটাকে দিয়ে ভালোভাবে নুন মিষ্টি দিয়ে ভালোভাবে কষে নিয়ে জল দিয়ে দিলাম। আর দেখো আমার রেডি চিলি। এটা সয়া চিলি, দারুণ খেতে লাগে, রুটি দিয়ে দারুণ জমে যাবে, তোমরাও খাও।